বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর সকালবেলা কি দিয়ে সকালের নাস্তাটা করব, যার কারণে প্রথমেই গোলা রুটি করে নিচ্ছি। আর এই যে আগের দিনের গরুর গোশ রান্না, সেই গরুর গোশ কিছুটা আছে, আর পাশাপাশি গোলা রুটি দিয়ে গরুর গোশ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। রুটি বানানো অনেকটাই ঝামেলা, মানে আমার কাছে মনে হয় রুটি বানানো অনেকটা ঝামেলার কাজ। তারপরেও যে বানাই না তা না, কিন্তু গোলা রুটিটা অনেক বেশি সহজ মনে হয় আমার কাছে। লেগে গেল নাকি? কথা বলতে বলতে ক্যামেরা করছিলাম, যার কারণে এই অংশটা হয়তো লেগে গেছে। এভাবেই থাক, সমস্যা নেই। আর আমি গোলা রুটিটা এভাবে ব্লেন্ডারে দিয়ে করে নিই, তাহলে 2-1 মিনিটের মধ্যেই মানে পুরোপুরি প্রসেসিংটা কমপ্লিট হয়ে যায়। চট জলদি নাস্তায় গোলা রুটি থাকবে আজকে, আর গরুর গোশ। মিষ্টি আলুর কথা বলছিলাম আপনার দুলাভাইকে। প্রথম যেদিন মিষ্টি আলু নিয়ে আসছে, 2 কেজি নিয়ে আসছে, খেয়ে বলছিলাম যে ভালো হয়েছে। তারপরে 2 কেজি খাওয়ার পরে আবার 3 কেজি নিয়ে আসছে, সেটাও অল্প কিছু আছে, খাওয়া হয়েছে, আর সেখান থেকে অল্প কিছু আছে। এরপর কি করলো, ওই ওই যেটা আছে ওটা নিয়ে আসো, মিষ্টি আলু যতটুকু অবশিষ্ট আছে। এরপর কি করছে, এই ব্যাগটা ভর্তি করে মিষ্টি আলু নিয়ে আসছে। আমি ভাবলাম যে এত মিষ্টি আলু কিসের জন্য, ওরে বাবা। এই যে এক ঝুড়ি, বড় এক ঝুড়ি ঢেলে রেখেছি। এই যে আগের যে মিষ্টি আলু নিয়ে আসছে, সেখান থেকে এতটুকু এখনও কিন্তু অবশিষ্ট আছে। এই মিষ্টি আলুটা বেশ কিছুদিন হয়ে গেছে, এই যে একটু একটু সাইড খারাপ হয়ে গেছে, এই পাশটা এরকম খারাপ হয়ে গেছে। ওইভাবে মিষ্টি আলু তো খাওয়া হয় না, 2-1 দিন খাওয়া হয়, আবার 2-4 দিন খাওয়াই হয় না, যার কারণে সেই 3 কেজি থেকে এতটুকু আছে। আর এই ব্যাগটা ভর্তি করে নিয়ে আসছিল মিষ্টি আলু, তাই এই ঝুড়িতে ঢাললাম। এক ঝুড়ি হয়ে গেছে। আর এবারের সাইজগুলো কি বিশাল বিশাল, এই যে অনেক বড় বড়, ছোটও আছে বড় আছে। এক ঝুড়ির পরে আবার এই ব্যাগে মনে হয় এখানে 5-7 কেজি, আর এখানেও মনে হয় 4-5 কেজি, আবার এই যে 10 কেজি নিয়ে আসছে। তাই বলছিল যে এই ব্যাগটা ভরা 10 কেজি। মানে এ হচ্ছে মানে পাগলা টাইপের মানুষ। একটা খাবার যদি বলা হয় যে ভালো, সেই খাবারটা আনতেই থাকে। বলছিলাম একবার এরকম লাউ ভালো লাগছে, লাউ নিয়ে এসো। এরপর প্রত্যেক হাটের দিন শুধু লাউ লাউ লাউ। আবার মিষ্টি আলুর কথা বলা হয়েছে ভালো, এত পরিমাণ মিষ্টি আলু নিয়ে আসছে। এখন আমরা ঘরে মাত্র এই কয়জন মানুষ, আর গোলালু তো অনেক দিন রেখে খাওয়া যায়, মিষ্টি আলু কী করবো জানি না। আনতে বলছি, আর অনেক অনেক নিয়ে আসছে। মিষ্টি আলু তো অনেক নিয়ে আসছে, তাই নিয়ে অভিযোগ করলাম আপনার দুলাভাই অনেক মিষ্টি আলু নিয়ে আসছে। আর পেঁয়াজ এই যে 2 ঝুড়িতেই ঢেলে নিলাম। পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো, মানে এক চোখের যে পেঁয়াজ। সবসময় এই জিনিসটা আমি আগে তাকে বলে দিতাম, এখন আর বলে দিতে হয় না। মানে এক আটির পেঁয়াজগুলো কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। আর একসঙ্গে 2-3 কোয়া যে পেঁয়াজ, ওইটা কিন্তু আসলে ভালো হয় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আম, এই যে আমাদের বাসার সাইডে একটা আম গাছ আছে, সেখান থেকে আবিদ এই আমগুলো নিয়ে আসছে। মানে পাকবে মনে হয়, আজকেই তো পারা, কেমন একটু লাল লাল মানে হলুদ হলুদ দেখাচ্ছে। আর এই যে আরেকটা, এটা পাখিতে খেয়ে ফেলছে, তার মানে পাকার সময় হয়ে আসছে, দেশি আম পাকার সময় চলে আসছে। পেঁয়াজগুলো কীরকম একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে পেঁয়াজগুলো, একদম খুব ফ্রেশ ফ্রেশ দেখাচ্ছে পেঁয়াজগুলো। পুঁই শাক কুটে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করব। অন্যান্য মশলা আর চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মনে হয় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা সব থেকে বেশি ভালো লাগে। অন্যান্য মাছ দিয়েও রান্না করা যায়, কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশি মজা লাগে, কারণ আমার কাছে পুঁই শাকটা অনেক পছন্দের একটা সবজি। কই মাছ ভাজি করে নিচ্ছি। আর কই মাছগুলো একদম দেশি কই মাছ, দেশি যে মানে একদম দেশি বলতে দেশের গ্রামের বাড়ির পুকুরের। অনেকে এখন চাষের কই মাছও কিন্তু দেশি কই মাছ বলে বিক্রি করে, কিন্তু এটা গ্রামের পুকুর থেকে ধরা, যার কারণে এটা পুরোটাই খাঁটি। বেগুন দিয়ে কই মাছটা ভাজি করে নিব। আর এপাশের চুলায় দুধ গরম করে নিয়েছি। শরীরটা তেমন একটা ভালো না, জ্বর
সর্দি সর্দি, গরমে ঠান্ডায় শরীরটা খারাপ হয়ে গেছে, কেমন জ্বর জ্বর ভাব। গরমের সময় কিছু খেতে মন চাক আর না চাক, একটু টক দিয়ে ডাল রান্না কিন্তু ভালোই লাগে। আর এই যে এখন তো আমের সময়, তাই আম দিয়ে টক ডালটা কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর একটা ঘেরান বের হয়েছে, যেটা শুধু যে রান্না করে সেই কিন্তু টের পাচ্ছে। আপনাদের ঘেরানটা দিতে পারছি না, কিন্তু আসলে অনেক স্বাদ হয় এরকম। রান্না শেষ, ফোড়ন টোড়নও দেওয়া শেষ। এবার চুলার জাল কমিয়ে দিব আর ঢাকনা দিয়ে দমে রেখে দিব। গরুর গোশত রান্না করব, আর গরুর গোশত এভাবে হাতে মেখে একদম সমস্ত মশলা দিয়ে সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। এরপরে রান্না করব। হাতে মেখে নিলে মাখাটা এত সুন্দর হয়। এরপর প্রেসার কুকারে একটু সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আর এপাশে আলু ধুয়ে নিয়েছি, আলু দিয়ে গোশতটা রান্না করব। পেঁয়াজ মশলা বেশি বেশি দিলে আমার কাছে গরুর গোশত ভালো লাগে। এই যে কি সুন্দর দেখাচ্ছে এখনই কালারটা। হাতে মেখে যে গরুর গোশতটা রান্না করলাম সেটা রান্না শেষ। এখন দেখাবো যে সেটার ফাইনাল লুকটা কেমন হয়েছে। কালারটা দেখেন, এত চমৎকার। কালারটা যদি এত সুন্দর হয়, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। এর কারণ ওই যে বাটা মশলার কারণে কালারটা এতই সুন্দর হয়েছে। এখন আমি এখান থেকে একটু নিব, নিয়ে ভাতের সঙ্গে খাবো। চর্বিযুক্ত গোশ আবার আমার একটু পছন্দ, তাই একটু চর্বিযুক্ত গোশ নিয়ে নিচ্ছি। এই চর্বিওয়ালা গোশগুলো আমার কাছে ভালো লাগে। যেহেতু কেবল গরম গরম রান্না শেষ হয়েছে, তাই ঢাকনাটা দিয়ে রাখি। উপর থেকে কালো কালো যে দেখাচ্ছে, ওটা কিন্তু ভাজা মশলার গুঁড়ো। এই যে আবার দিয়ে দিলাম। দমে থাকলে ভালো লাগে।